আজকে আমার অনেক পছন্দের একটা খাবার রান্না করব। আসসালামু আলাইকুম। তো আজকে পছন্দের খাবার হচ্ছে এই কুমড়ো বড়ি। তো এই কুমড়ো বড়িটা আমার অনেক পছন্দ, আর এটা আমি দেশ থেকে আনিয়েছি। আর আমার শাশুড়িকে বলেছি যে আম্মু কুমড়ো বড়ি আমার খেতে মন চেয়েছে, বা এই ধরনের একটা বলছিলাম, মানে আমতা আমতা করতেছিলাম, ডাইরেক্টলি বলি নাই যে আমার জন্য পাঠান বা আমাকে পাঠাতে হবে। বলছিলাম যে নিয়ে আসাবো, এরকম বলছিলাম। তো উনি আবার 1 কেজি কুমড়ো বড়ি নিয়ে আমার জন্য পাঠিয়েছে ঢাকাতে। তো সেই কুমড়ো বড়ি আমার খুবই পছন্দের, মানে এটা ঝোল তরকারি বলেন, চচ্চড়ি বলেন, বা এমনি মাছের যে একটা ঝোল সেইটা বলেন, সব তরকারিতে রান্না করে এটা খাওয়া যায়। বেশ আমার ভালো লাগে। আমার কেন, মানে অনেকের এটা অনেক পছন্দের, আবার অনেকে দেখা যায় যে খাই নাই, কখনো চোখেই দেখি নাই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই কুমড়ো বড়িটা আজকে আমি রান্না করব। তার আগে আমি রান্না করে নিয়েছি সিম বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি হাতে মাখানো। তো চিংড়ি মাছ দিয়ে এটা আমি রান্না করব আজকে। তো এই রান্নাটা মানে বরাবরই আমি সবসময় করে থাকি। দেখা যায় যে আমার এই হাতে মাখানো তরকারিটা আমাদের মানে কি বলে এটা, পরম্পরা আর কি, ঐতিহ্য সবার, মানে মা চাচিদের কাছ থেকে হাতে মাখানো তরকারিটা আর কি রান্না শিখেছি। বা এই রান্নাটা মোটামুটি ঝামেলা মুক্ত, মানে অত রকমের প্যারা থাকে না, বেশ ভালো লাগে, খারাপ লাগে না, রান্নাটা অনেক মজা। তো এইভাবে যদি আপনারা যদি না খেয়ে থাকেন, না দেখে থাকেন, তাহলে রান্না করবেন। আর যারা খান বা রান্না করেন তারা তো অবশ্যই জানে যে এটা আসলে কতটুকু কি স্বাদ আছে কি না। তো যাই হোক, এদিকে কিন্তু হাতে মাখিয়ে এটা একটা রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আর আরেকটি হলো 3 পিস মাছ, যেহেতু আমরা বাসায় 3 জন সদস্য, এই জন্য 3 পিস মাছ আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে লবণ হলুদ মরিচ দিয়ে সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে উঠিয়ে নিব। তারপরে যে প্যানে আমি মাছটা মাখিয়েছি সেই প্যানটা ভালোভাবে পরিষ্কার করে আবার ওইটাই বসিয়ে দিলাম, কারণ আমি এইটাতেই আজকে মাছ ভাজি করব। তারপরে কুমড়ো যেই বড়িটা, কুমড়ো বড়ি, সেই কুমড়ো বড়িটাও আমি ভেজে নেব। তো এই যে লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছি এই যে কুমড়ো বড়ি, দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা ভেজে নিয়েছি। এটা হালকা করে ভেজে নিলেই হয়ে যায়, খুব একটা মানে এটা নাই, এটার কাজই শুধু একটাই, মানে একটু লবণ দিয়ে সুন্দরভাবে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে জাস্ট এটা তরকারি যখন একটু মানে আধা হওয়া হয়ে যাবে, তখন জাস্ট এটা আপনার হলো দিয়ে দিতে হবে। আর এদিকে কিন্তু যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এই যে এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার খুবই শখ নিজে কিছু করার, নিজের পায়ে দাঁড়ানোর, মানে নিজের একটু রোজগার করার খুবই ইচ্ছে। তো বাসায় বসে আছি, আমি রান্না মোটামুটি আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ করি না, ভালোই করি। তো ভাবলাম যেহেতু রান্নাবাড়ি মেয়েদের জীবন, সংসারী মেয়েদের জীবন, তো একটু মানে এই রান্না থেকে কিছু করা যাক। তো এর বেশিরভাগ আমার মানে দেবর আর আমার দেবরের বউ, মানে আমার যা বিশেষ করে আগ্রহী বেশি ছিল, ভাবি আপনি ভালো রান্না করতে পারেন, এই রান্না নিয়ে একটা কিছু করতে পারেন। তো যাই হোক, আমি পেজের জানতাম না, কিভাবে পেজ খুলতে হয়, কিভাবে ভিডিও এডিট করতে হয়, বা এগুলো কিচ্ছুই জানতাম না। মানে আমি বুঝি না ভিডিও কিভাবে করতে হয়, সেটাই আমি বুঝি না। তো আমি একদিন আমার দেবর এভাবে বলার কারণে, দেবরের বউ বলার কারণে, তখন আমি এই সিদ্ধান্ত নিই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় যখন বসে আছি, আসলে তখন ছেলেটাও ছোট ছিল, পড়াশোনার চাপ ছিল না। তারপরে দেখা যায় যে আমি বাসায় একা একা থাকতাম, ছোট্ট একটা ফ্ল্যাটে ছিলাম। তো সেক্ষেত্রে আমি কাজটা শুরু করি। তো কাজটা শুরু করার পরে মোটামুটি ভালোই, মাঝে মাঝে ভালো একটা ভিউ আসে, ভালো সাবস্ক্রাইব হয়, মাঝে মাঝে আবার ডাউন খেয়ে যায়, মানে খুবই হতাশা হয়ে যায়, খুবই খারাপ লাগে। তখন মনে হয় এই বুঝি আর আমি মানে কিছু করতে পারবো না। তো আপনাদের ভাই অনেক সাপোর্টিং, আসলে আমি অনেক লাকি যে এরকম একটা লাইফ পার্টনার পেয়েছি জীবনে। তো উনি খুবই সাপোর্টিং। শুধু একটা কথাই বলে, এটা তোমার পেশা ভেবো না, এটা তোমার নেশা ভাবো। যখন তুমি দেখবা পেশা হিসেবে দেখবা, তখন তোমার খারাপ লাগবে, যখন থেকে এখান থেকে আর্নিং আসবে না। তো যখন এটা নেশা ভাববা, এটা ভালো লাগা করে নিবা, তখন দেখবা যে তোমার খারাপ লাগতেছে না, তুমি করতে চাচ্ছ, করে যাও। যতটুক তোমার মানে সাধ্যে কোলাই করে যাও। যে যখন যে মানে যে পরিস্থিতি আসবে, তখন সেটাও দেখা যাবে। তুমি এটা করতেছো, করে যাও, কতটুক কি হবে সেটা পরের ব্যাপার। তো এই জন্য আমার এই কাজটাতে এগিয়ে যাওয়া। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।